যে আমার নার্ভ যেহেতু সবগুলো কাটা গেছে, ডাক্তার আমাকে বলছে যে বেশি আসলে 30% আসতে পারে আমার হাতটা, 30% আমি কিছু করতে পারবো না। যেহেতু এখন পর্যন্ত আমার হাত আঙ্গুলই লড়ে না, ঠিক আছে, আমি কিছু করতে পারবো না। তো এই জন্য আমার খুবই কষ্ট হয় যে আমি আসলে আমার আগের জীবন তো আমি পাবো না। আমি আগে বিদেশে সেটেল ছিলাম, হ্যাঁ, আমি একটা কিছু করতে পারতাম, আমি বিদেশে কয়েকটা ভাষা জানি, আমি সেটেল ছিলাম আমার এতে। কিন্তু এখন তো আমার সব কিছু শেষ। আমাকে সন্তান আছে, আমি আমার সন্তানটাকে আমি দেখতে পারি না। 4 বছর আমার ছেলের জন্য আমার বুকটা ফাইটে যায়, ঠিক আছে। এখন এই যে আমি এখন যে বাড়িতে যাব, আমাকে ডিসচার্জ দিছে, বাড়িতে যাব, যে সেই গাড়ি ভাড়ার টাকাটা আমার কাছে নাই, যে এই টাকাটা আমার জুলাই ফান্ডের থেকে নিতে হবে, যেটা আমাকে ওনারা বলছে আজকে, যে বাড়ির যাতায়াতের টাকাটা আমরা দিতেছি। কই যতগুলো বড় বড় এই আপনার এই আওয়ামী লীগের এরা ছিল, এরা সবাই আছে, কয়টা গেছে, সবগুলাই তো আছে। চিকিৎসাটা হয়েছে, আসলে এই চিকিৎসাটা করতে খুবই কষ্ট হয়েছে, কোনো সিট ছিল না, অনেক কষ্টে বারান্দায় শুয়েছিলাম। তারপরে ওনারা একটা সার্জারি করে আমার এখানে, করার পরে ওনারা বুলেট বের করতে পারে নাই। বুলেট না বের করার কারণে এদিক দিয়ে অযথা আমার ঢাকা মেডিকেলের মানে রোগগুলো কাটছে, কিন্তু বুলেট বের করতে পারে নাই। পরে এই যে সরকারের চাপে, শেখ হাসিনার চাপে, ওনারা 8-10 দিন রেখে পরে আমার ডিসচার্জ দিয়ে দিছে সরকার থেকে। হ্যাঁ, সরকার থেকে যেটুকু পাইছি, আমার গেজেট অনুযায়ী যে 2 লক্ষ টাকা এটা সরকারে দিছে, আর লেগা জুলাই ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা এটা পাইছি আমি। 17 বছর যাবৎ যে ফেসিস্ট আওয়ামী লীগ, শেখ হাসিনা, হ্যাঁ, যার কর্মকাণ্ড খুবই খারাপ ছিল, হ্যাঁ, যার জন্য আমরা ভোট দিতে পারি নাই। পুলিশ প্রশাসন মানে ওদের তো একটা রাজ ছিল, হ্যাঁ, এটা আসলেই এটা বুকের ভিতরে এটা জায়গা দিতে পারি নাই। আর ওই যে ওনারা যে ছাত্রদেরকে এভাবে মারতেছিল, এই জন্যই থাকতে পারি নাই। আর পরে গেলাম 18 তারিখে আন্দোলনে, 18 তারিখ পুরো দিনই আন্দোলন করছি। পরে 19 তারিখে আমি সকাল 9টার দিক দিয়ে গুলিবিদ্ধ হই রামপুরা টিভি চ্যানেলের সামনে।